আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গায়ে পোশাক নেই। এই যে গাছটি দেখছেন, আমার এখানে সবেদা গাছ বলা হয় এই গাছটিকে। এখনও কিছু ফল আছে, ওই যে দেখা যাচ্ছে। ওগুলো এখনও পাড়ার মতো হয় নাই, কিছু কিছু মাইনাস করছি। লগি ছাড়া পাড়া যায় না, খুব কষ্ট। অল্প কিছু ফল আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। অল্প কিছু ব্যাগ নিয়ে গাছে উঠছিলাম, এইগুলো নামাইছি গাছ থেকে। এই যে একটা ফল ভাঙছি, দেখেন বন্ধুরা কত সুন্দর ফল। আসলে জান্নাতি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। দেখেন কত সুন্দর। এইগুলো পাকলে, এখন এটা কাটলে আঠা, এই দেখেন এর কষ আর খুবই আঠালো। তো বন্ধুরা, এই ফলগুলো আমার কাছে খুব খেতে সুস্বাদু মনে হয়। এই ফলগুলো বাতি হয়েছে কি না, মানে পাড়ার উপযুক্ত, গাছ থেকে নামানোর উপযুক্ত হয়েছে কি না কীভাবে বুঝবেন? যদি আপনার বাড়ি গাছ থেকে থাকে তাহলে তো অবশ্যই জানেন। আর যারা জানেন না, নতুন গাছ লাগাইছেন, তাদেরকে বলছি, যখন ফলটা গাছ থেকে নামাবেন, গাছে উঠে ফলটা এই বোটা থেকে ছাড়ানোর আগে নখ দিয়ে এভাবে করবেন। এই যে দেখেন, এর রঙটা কিন্তু একটু দুধগুড়ি রঙ, এতে কিন্তু নীল রঙ নেই। কিন্তু যেটাতে নীল রঙ হবে, যেমন একটা গাছ থেকেই দেখাই। এই যে দেখেন, এটা গাছে আছে, কিন্তু এই নখ দিয়ে করার পরে সবুজ বেরিয়ে আছে। এইটা কিন্তু পাড়ার উপযুক্ত হয় নাই। এটা পাকবে না, পারলে রেখে দিলে পাকবে না। কিন্তু যেটা সবুজ রং নেই, একটু মাটি মাটি রং হয়েছে, সেটা কিন্তু পাকে যাবে। এই যে এই একটা পারলাম এখন, এই যে দেখেন, এই গাছ থেকে এখন ছাড়ালাম, এটা কিন্তু পাকার উপযুক্ত হয়েছে। এই যে আর একটা, এই যে দেখছেন বন্ধুরা কত সুন্দর ফল আল্লাহ পাক দিয়েছে আমাদের। এইটা আমার ঘর। এই ঘরে এখনও আমরা বাস করি না, আমরা পুরো ফ্যামিলি ধরে ঢাকায় থাকি। এই জন্য ঘরে এখনও মানুষ বাস করার মতো করি নাই, এখনও বাইরে থাকি। এই জন্য কী করবো? এই যে আমাদের ধান ক্ষেত, ওইটার উপরে ধান ক্ষেত। এই আমার সাপ্লাই মোটর দিয়ে পানি দিতেছি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু সাথে থাকবেন, আমাকে সাথে পাবেন সব সময় ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। শুভ ঈদ মোবারক সবার জন্যে। ঈদ বয়ে আনুক সবার জীবনে আনন্দময় মুহূর্ত। আল্লাহ হাফেজ।